আসসালামু আলাইকুম। নতুন ড্রাইভারদের জন্য মাত্র 10 মিনিটে গাড়ি চালানো শিখুন। এটা হচ্ছে গিয়ার লিভার, এটা স্টিয়ারিং, এটা হচ্ছে ক্লাচ, এটা হচ্ছে ব্রেক, এটা অ্যাক্সেলেটর। স্টেপ বাই স্টেপ ভিডিওটি সম্পূর্ণ দেখুন। দেখলে একটা নতুন চালক সহজেই গাড়ি চালানো শিখতে পারবে। এই গাড়িটি হচ্ছে টাটা গাড়ি, টাটা ম্যানুয়াল 407 গাড়ি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি শুরু থেকে শুরু করতেছি। আগে সব কিছুর সাথে পরিচিত হয়ে নেই। পরিচিত না হলে কিন্তু কোনটার কি কাজ আপনারা বুঝবেন না। এই যে এখানে 3টি প্যাডেল দেখতে পাচ্ছেন। এই প্যাডেলটি হচ্ছে অ্যাক্সেলেটর প্যাডেল। সবচেয়ে ডান সাইডে যেটা, এটা হচ্ছে অ্যাক্সেলেটর প্যাডেল। এটাতে পাড়া দিলে আপনার গাড়ি দ্রুত দৌড়াবে। যত পাড়া দিবেন তত জোরে দৌড়াবে। মাঝখানেটি এটি হচ্ছে আপনার ব্রেক। এটিতে চাপ দিলে আপনার গাড়িটি দ্রুত ব্রেক হয়ে যাবে। বাম সাইডে যে এই প্যাডেলটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার ক্লাচ প্যাডেল। এটিতে পাড়া দিলে আপনার গিয়ার চেঞ্জ হবে এবং গিয়ার শিফটিং। আপনার এটা ড্রাইভিং ভাষায় গিয়ার লিভার বলা হয়। এটা গিয়ার লিভার বলা হয়। এটা যেহেতু ম্যানুয়াল গাড়ি, এখানে দেখেন এই যে টাটা কোম্পানি কিছু গিয়ার নির্দেশনা দিয়ে দিয়েছে। যেমন এই নিচে হচ্ছে 1, এই দেখুন, এ হচ্ছে 1, এ হচ্ছে 2, এ হচ্ছে 3, উপরে হচ্ছে 4, এর নিচে 5, উপরে হচ্ছে আর হচ্ছে রিভার্স, আর হচ্ছে ব্যাক গিয়ার আর কি, ব্যাগে যাবে শুধু। এখন গাড়িটি নিউট্রাল আছে। মাঝামাঝি বরাবর থাকলে গিয়ার ফ্রি, মানে নিউট্রাল। আপনি যদি কিনা গাড়ি স্টার্ট দেওয়ার পরে ফুল ক্লাচ চেপে যে ফুল বামে নিয়ে নিচের দিক ছেড়ে দিলে এ হচ্ছে 1 নাম্বার গিয়ার। 1 থেকে আমি যখন 2-এ নিব তখন আবারই ফুল ক্লাচ চেপে এই যে 1 গাঁট সামনে নিলে এটা হচ্ছে নিউট্রাল থেকে সোজা উপরে, এ হচ্ছে 2 নাম্বার। 2 থেকে আমি 3 নিতে গেলে সোজা বরাবর নিচে ফুল ক্লাচ চেপে এই 1 গাঁট নিচে নামালে নিউট্রাল, আর 1 গাঁট নিচে নামালে হচ্ছে 3 নাম্বার। 3 থেকে যদি আমি 4-এ নিতে যাই তাহলে আবারই ফুল ক্লাচ চাপবো। ফুল ক্লাচ চেপে এই যে নিউট্রাল থেকে এই যে ফুল ডানে নিয়ে উপরে ছেড়ে দিব, এ হচ্ছে 4 থেকে আমি যদি 5-এ যাই তাহলে আবারই ফুল ক্লাচ চেপে এই 1 গাঁট নিচে নেব। 1 গাঁট নিচে নেমলে নিউট্রাল, মানে যে আপনি যেখানে গিয়ার শিফটিং করতে যান আগে নিউট্রাল করা লাগবে। নিউট্রাল থেকে তারপরে আপনি যে আপনার ফুল ডানে নিয়ে নিচের দিক ছেড়ে দেব, এ হচ্ছে 5 নাম্বার গিয়ার হচ্ছে আপনার টপ গিয়ার। 5 হচ্ছে টপ গিয়ার। তারপর 5 থেকে আমি যদি ব্যাক গিয়ারে নিতে চাই, রিভার্স আরে যদি নিতে যাই তাহলে ফুল ক্লাচ করে ফুল বামে নিয়ে উপরের দিক ছেড়ে দেব। উপর দিক ছেড়ে দিলে এই যে আর মানে রিভার্স, আর গিয়ার মানে রিভার্সে পড়লো। তো আপনার এই গিয়ার চেঞ্জ করতে হলে, গিয়ার শিফটিং করতে হলে কিন্তু আপনার ফুল ক্লাচ করা লাগবে। ফুল ক্লাচ না করলে কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হবে না। সেই জন্য ফুল ক্লাচ করতে হবে। ফুল ক্লাচ করে তারপরে গাড়ি চালাতে হবে। তারপরে এই প্যাডেলগুলোর সাথে আপনাদেরকে একটু পরিচয় করাই দেই। এই যে বামে প্যাডেল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আপনার ক্লাচ। এটাই ক্লাচ। এটাতে চাপ দিলে আপনার গিয়ার চেঞ্জ হবে। এটাতে চাপ না দিলে কিন্তু আপনার গিয়ার চেঞ্জ হবে না। এটার এই ক্লাচ শুধু বাম পা দিয়ে ইউজ করা লাগে, বাম পা দিয়ে চাপা লাগে। আর এই যে এটি হচ্ছে মাঝখানটা হচ্ছে ব্রেক প্যাডেল। এটিতে চাপ দিলে আপনার গাড়িটি দ্রুত ব্রেক হয়ে যাবে।
আর এটি হচ্ছে অ্যাক্সেলেটার। এটাতে যত জোরে পারার দিবেন আপনার গিয়ার অনুযায়ী, আপনার যখন যত নম্বর গিয়ারে থাকবে সেই গিয়ার অনুযায়ী আপনার গাড়ি দ্রুত রানিং হবে। এই যে এটি হচ্ছে আপনার চাবির গার্ড। এই যে এখন কিন্তু লক থেকে এই যে এক গার্ড দিলে আপনার লক ছুটবে, তারপর এক গার্ড হচ্ছে আপনার মানে চাবির সুইচ, ইঞ্জিন সুইচ। আরেক গার্ড যদি দেয় তাহলে স্টার্ট হয়ে যাবে। তাই গাড়িটি স্টার্ট হওয়া মাত্রই কিন্তু সাথে সাথে ছেড়ে দেওয়া লাগবে, নাহলে কিন্তু আপনার সেলফ জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে। এটি হচ্ছে স্টিয়ারিং। নতুন অবস্থায় সহজে স্টিয়ারিংয়ের মাপটা আসে না, আস্তে আস্তে যখন পুরাতন হয়ে যাবেন তখন স্টিয়ারিংয়ের মাপটা চলে আসবে। স্টিয়ারিংয়ের নিয়ম হচ্ছে, যদি আপনি এক পেস ডানে কাটেন তাহলে সাথে সাথে গাড়ি সোজা হওয়ার পরেই সাথে সাথে আরেক পেস বামে কেটে সোজা করতে হবে। সোজা রাখাই হচ্ছে স্টিয়ারিংয়ের সঠিক নিয়ম। যদি এক পেস বামে কাটেন তাহলে এক পেস বামে আবার অপর দিকে আরেক পেস কেটে আপনি গাড়িটি সোজা করে ফেলতে হবে। সোজা করে রাখাই হচ্ছে স্টিয়ারিংয়ের মূল নিয়ম। আমরা হালকা পাতলা কিছু ড্যাশবোর্ডে আপনাকে দেখাই। এই যে বাম পাশের মিটারটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার ফুয়েল মিটার। আপনার গাড়িতে কতটুকু তেল আছে এখানে দেখাবে। এই কাঁটাটি যে বরাবর থাকবে আপনার ততটুকু তেল আছে। আর এই মাঝখানে বড় মিটারটি হচ্ছে আপনার স্পিড মিটার। আপনি গাড়িতে যতটুকু স্পিড উঠবে আপনার এই কাঁটাটি তত উঠবে। তবে অতিরিক্ত গতিতে গাড়ি চালানো খুব ভয়ানক। সর্বশেষ যে মিটারটি, এটি হচ্ছে আপনার টেম্পারেচার মিটার, হিট মিটার যেটাকে বলে। আপনার এই কাঁটাটি যদি 80 বরাবর থাকে তাহলে আপনার গাড়িটি নর্মালে আছে, কন্ট্রোলের ভিতরে আছে। যদি এই কাঁটাটি যদি এই যে 120 বরাবর উঠে যায়, যে লাল দাগে উঠে যায়, তাহলে মনে করবেন আপনার গাড়িটি হিট হয়ে গেছে, তাৎক্ষণিক আপনার গাড়িটি বন্ধ করে দেওয়া লাগবে। এটা হচ্ছে ডানে ইন্ডিকেটার দিলে এটা জ্বলবে নিববে, এটা বামে ইন্ডিকেটার দিলে জ্বলবে নিববে। এই দুইটাই যদি একসাথে জ্বলে নিবে, এইটা আর এটা দুইটা যদি একসাথে জ্বলে নিবে তাহলে ওটা হচ্ছে ইমার্জেন্সি লাইট। ওটা হচ্ছে ইমার্জেন্সি লাইট। আর এই যে ডান সাইডে এটা যদি নিচের দিকে দেয়, এই যে ডান সাইডে যে লাঠির মতো, এটা নিচের দিকে দিলে ডানে ইন্ডিকেটার জ্বলবে। এটাকে যদি উপর দিকে দেয় তাহলে বামে ইন্ডিকেটার জ্বলবে। এই যে মাথার এই এক পেজ ঘুরাইলে পার্কিং জ্বলবে, 2 পেজ ঘুরাইলে সামনের মেইন হেডলাইট। আর এটাকে যদি ভিতর দিকে বাড়ি দেয় তাহলে ডিপার জ্বলবে। ঠিক